অন্য কোন জায়গায় আল্লাহ ব্যতীত যারা মাথা নত করবে, অন্য জায়গায় যারা সিজদা দিবে, আল্লাহ ব্যতীত আরেক জায়গায় যে যারা তারা দোয়া করবে, মানসা কামনার্থে যারা চাইবে, এটাই হলো শিরক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে আছে না নাই? আপনারা যদি বলেন নাই, তাহলে আমি বলবো লক্ষ লক্ষ মানুষ কেন ফাইল্লার মেলায় দৌড়ায়? লক্ষ লক্ষ মানুষ কেন মাজারে গরু ছাগল নিয়ে যায়? মাজার ওয়ালার ক্ষমতা আছে না মাজার ওয়ালার মালিকের কাছে ক্ষমতা? কথা বলেন, ক্ষমতা কার হাতে? আপনি যেই দিন কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিন থেকে তো আপনি সব জায়গা থেকে আপনার মনটাকে ঘুরাইয়া আল্লাহর দিকে নিয়ে আসছেন। আরে আমরা কেমন বোকা হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লাম, অথচ মাজারে যাইয়া উপর হইয়া পইরা বলতেছে আমার একটা সন্তানের দরকার, আমি বিপদে পড়ছি, আমাকে বাঁচাও বাবা, তুমি আমাকে এটা দাও। আপনি একবার আল্লাহকে বলে দেখেন, বাবার ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক হলেন কে? আল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ায় বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজ থেকে বের হয়ে আপনি মাজারে আপনি মুরগ নিয়ে যান, বাজারে আপনি মুরগি নিয়ে যান, মাজারে আপনি গরু ছাগল নিয়ে যান, আপনার লজ্জা হয় না? রাগ করতেছেন? দোষ কি একটু বেশি হয়ে যাইতেছে? মন ভালো কইরা দেখে আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সম্মুখে যখন আল্লাহর হুকুম চলে আসবে রে, মুমিনদের দিল ভালো হয়ে যাবে, গুনার মানসা দূর হয়ে যাবে, অলসতা দূর হয়ে যাবে রে। দুনিয়ার মোহাব্বত বের হয়ে আল্লাহর মোহাব্বত তার দিলের ভিতরে চলে আসবে। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। अल्लाह अकबर वाले मोहब्बतेर मध्य एकटू झामेला आछे। বিরক্ত হচ্ছেন আপনারা? কিছুক্ষণ সময় চলবে। আল্লাহকে যারা মুহাব্বত করবে, আল্লাহকে ভালোবাসার দাবিদার যারা হবে, তাদের একটু সমস্যা হবেই তো। দুনিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের চাইতে আল্লাহকে ভালোবাসনে ওয়ালা কি আরো বেশি কেউ আছে? নবীদের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে এমন মানব দুনিয়ার জমিনে ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। সবচাইতে আল্লাহর সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক, আল্লাহকে যারা সবচাইতে বেশি ভালোবাসেন, তারা হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ। কথা বলেন ঠিক কিনা? তাই নবীদের উপরে সবচাইতে বড় বড় পরীক্ষা যা হওয়ার নবীদের উপরে হয়েছে। কথা বলেন, কোন নবীকে আল্লাহ পরীক্ষা করেন নাই? কোন নবীকে আল্লাহ বাজাইয়া দেখে নাই? আরে আমরা একটা 40 টাকা দামের একটা বদনা কিনবার যাইও তো ওইটা বাজাইয়া দেখি। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন? সাধারণ একটা 40 টাকা দামের একটা বদনা কিনতে যাইয়া দোকানদারের হাত থেকে আমি নিয়া তারপরে ঘুরে গেলে দেখি পুরা তো নেই। পুরা থাকলে নিবেন? আরে কথা কয় না কে গো? পুরা থাকলে আপনারা নিবেন, নষ্টটা আপনারা নিবেন। সাধারণ বদনা ছিদ্র হইলে যদি আপনি না গ্রহণ করেন আর আপনার ইমানের মধ্যে যদি ছিদ্রি হয়, তাহলে আপনার ইমান আল্লাহ গ্রহণ করবেনি। কথা বলেন, ছিদ্রিওয়ালা ইমান আল্লাহ নিবেন না। ভেজাল মার্কা ইমান, প্যারালাইসিস মার্কা ইমান, ক্যান্সার মার্কা ইমান আল্লাহ গ্রহণ করবে না। আর ইমানের মধ্যে ক্যান্সার যদি একবার ঢুকে যায়, সমস্ত ইমান আপনার বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ইমানের ক্যান্সার হলো যারা দুনিয়াতে বাতিলের সামনে মাথা নত করবে, আল্লাহ থেকে যারা বিমুখ হয়ে দুনিয়ার পীরের কাছে, দুনিয়ার মাজারের কাছে, দুনিয়াদারের কাছে অথবা অন্য কোন জায়গায় আল্লাহ ব্যতীত যারা মাথা নত করবে, অন্য জায়গায় যারা সিজদা দিবে, আল্লাহ ব্যতীত আরেক জায়গায় যায় যারা তারা দোয়া করবে, মানসা কামনার্থে যারা চাইবে, এটাই হলো শিরক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে আছে না নাই?
আপনারা যদি বলেন নাই, তাহলে আমি বলবো কেন ফাইল্লার মেলায় দৌড়ায়? লক্ষ লক্ষ মানুষ কেন মাজারে গরু ছাগল নিয়ে যায়? মাজারওয়ালার ক্ষমতা আছে না মাজারওয়ালার মালিকের কাছে ক্ষমতা? কথা বলেন, ক্ষমতা কার হাতে? আপনি যেই দিন কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিন থেকে তো আপনি সব জায়গা থেকে আপনার মনটাকে ঘুরাইয়া আল্লাহর দিকে নিয়ে আসছেন। আরে আমরা কেমন বোকা হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লাম, অথচ মাজারে যাইয়া উপর হইয়া পইরা বলতেছে আমার একটা সন্তানের দরকার, আমি বিপদে পড়ছি, আমাকে বাঁচাও বাবা, তুমি আমাকে এটা দাও। আপনি একবার আল্লাহকে বলে দেখেন, বাবার ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক হলেন কে? আল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ায় বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজ থেকে বের হয়ে আপনি মাজারে আপনি মুরগ নিয়ে যান, মাজারে আপনি মুরগি নিয়ে যান, মাজারে আপনি গরু ছাগল নিয়ে যান, আপনার লজ্জা হয় না? রাগ করতেছেন? দোষ কি একটু বেশি হয়ে যাইতেছে? হক কথা বলা লাগবে, তা না হলে হাসরের মাঠে আঙ্গুল জিহ্বা টান্না বাইর করে, তা না হলে কাটতে দেব। বলতে হবে না হক কথা? বলা লাগবে। তাহলে কি বলতেছিলাম, একটা বদনা কিনতে যাই আমরা, এভাবে ঘুরে গেলে দেখি অবশেষে বাতির দিকে ঘুরে দেখি, কেননা বাতির দিকে ধরলে পরে ছিদ্রিটা সহজে, ছিদ্রি থাকলে সহজে বের হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা বদনা কিনতে যাই আমরা এইভাবে পরীক্ষা করি। আপনি যে নিজেকে ইমানদার বলে দাবি করতেছেন, নিজেকে আল্লাহ ওয়ালা বলে দাবি করতেছেন, আপনি যে নিজেকে মুসলমান বলে দাবি করতেছেন, বলেন তো দেখে আপনার জীবনে পরীক্ষা আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? আল্লাহ আপনাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবে। যেমন মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য বিশাল একটা মহামারী করোনা নামীয় ভাইরাস নামক একটা ভাইরাস দিয়া সারা পৃথিবীতে পরীক্ষার হল কায়েম করেছিলেন কে? এখানে ইমানদারদেরকে আল্লাহ বাজায় দেখছে, দেখি একটু কিছু একটা গটাইয়া দেখে ইমানদার থাকে না ভাগে, ইমানদার থাকে না ভাগে। এরকম বহুত মহামারী আসবে, দলীয় মহামারী আসবে, সরকার কর্তৃক নির্দেশনা আসবে, মসজিদে যাওয়া যাবে না, মাদ্রাসায় যাওয়া যাবে না, কোরআন পড়া যাবে না, এমন নির্দেশনা যদি কোনো দিক থেকে আসে, আমরা এগুলা থেকে সরা যাবে না, জীবন দিব, কিন্তু আল্লাহ, আল্লাহর রাসূল এবং কোরআন এবং সুন্নাহ থেকে আমরা সরে দাঁড়াবো না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে আজমাইন তাদের জীবনটাকে দিয়া দিছে, শুধু দিছে এটাই না, তারা এটা বলেছে, হে আল্লাহ তুমি যদি আমাকে, হযরতে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়ানো হয়, 40 জন তীরন্দাজকে ধনুকের মধ্যে তীর নিয়ে চতুর্দিকে দাঁড়ায় রইছে, মাঝখান থেকে দলনেতা জিজ্ঞাসা করে, এই শোনো, একটা অপশন তোমার জন্য রাখছি। কয় কি অপশন রাখছ? কয় কি অপশন রাখছ? কয় তুমি শুধু স্বীকার করো তোমার পরিবর্তে এই জায়গায় মুহাম্মদকে এনে শুলিতে চড়ানো হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি শুধু এই কথাটা মুখ দিয়ে বলো। আল্লাহর বান্দা শুলিতে গার দিয়া উপরে খিল লাগাইয়া এমন অবস্থায় কথাটা ছুঁড়ে মেরেছে কাফের দলনেতা, আর আল্লাহর বান্দা ইমানের পাওয়ারে, ইমানের বলে বলিয়ান হইয়া ওই জায়গার মধ্যে থাকিয়া ঝাঁকুরি দিয়া বলতেছে, ওই নাফরমানের দল, ওই নাফরমানের বাচ্চা, তুই বললি কি আমাকে একটু ছেড়ে দিয়ে দেখ, আমি মুহূর্তের মধ্যে তোর মাথাটা দেহ থেকে আলাদা করে দেব। আরে আমাকে কেন? আমাকে আল্লাহ যদি 100 বার জীবন দান করেন, আর নবীর মর্যাদা রক্ষা করতে যাইয়া যদি আমাকে ওই জীবনটা বারবার দিতে হয়, 100 বার দিতে হয়, আমি খব্বাব 100 বার জীবন দিতে রাজি আছি, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কিছু বলবে এই কথা শুনতে আমি রাজি না। এটাকে বলা হয় নবীর প্রতি ভালোবাসা, এটাকে বলা হয় নবীর প্রতি মুহাব্বত। ও বাবা, জিলাফি খাইয়া নবীর সুন্নত আদায় করলে শুধু হবে না, নবীর আদর্শগুলা, নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন, নবী তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি সিজদারত অবস্থায় উম্মতের জন্য কেঁদেছেন, আর আপনি আরামের বিছানায় শুয়ে শুয়ে নবীকে ভালোবাসার দাবি করেন, কঠিনকালেও সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি? আল্লাহ কি বলেন? নিশ্চয়ই যারা মুমিন, যারা ইমানদার, ইন্নামাল মুমিনিন
যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে, ইদা যুকিরাল্লাহ, আর যখন তাদের সম্মুখে আল্লাহ আল্লাহর রাসূলের নাম নেওয়া হবে, আল্লাহর নাম যখন তাদের সামনে স্মরণ করা হবে, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের কি হবে, তাদের কলবের মধ্যে নাড়া দিবে, তারা কি করবে না, বাড়িতে বসে থাকতে পারবে না। আযান শোনার পরে তাদের দিলের ভিতরে কম্পন আরম্ভ হয়ে যাবে, আমার মালিকের ডাক এসেছে, আমার মতো নারায় ঘরে থাকতে পারে না, কেমন করে আমি ঘরে বসে থাকব? আমি কাজের মধ্যে থাকলে কাজ স্টপ হয়ে যাবে, অটোভাবে কাজ বন্ধ হয়ে যাবে। আমার কাজ বড় নয়, আমার আল্লাহর হুকুম মানা আগে বড়। কথা বলেন ঠিক কিনা? আমি যদি দোকানদার হয়ে থাকি, আমার দোকান বড় নয়, আমার আল্লাহ বড়। যেহেতু মুয়াজ্জিন বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ নয়। সুতরাং আমার দোকানদারি বড় নয়, আমার ব্যবসা বড় নয়, আমার ক্ষেত বড় নয়, গরু বাছুর বড় নয়, আমার বউ বাচ্চা বড় নয়, আমার মা বাবা বড় নয়, বড় হয় কে? আল্লাহ। তখন সে আর স্থির থাকতে পারবে না, দৌড়াইয়া মসজিদে চলে যাবে। কথা বলে ঠিক? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, শুনেন আল্লাহ কি বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন কার বাণী? আল্লাহ। জোরে বলতে হবে, কোরআন কার কালাম? আল্লাহ। আল্লাহ কি বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন মুমিনদের সম্মুখে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন মুমিনের ঈমান তখন বৃদ্ধি পেয়ে যাবে, সুবহানাল্লাহ, তাদের ঈমান বেড়ে যাবে। ঈমান কিন্তু বাড়েও কমেও, ঈমান বাড়ে এবং কমে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের কথা, ঈমান বাড়ে এবং কমে। এটা হলো মানুষের কার্যকলাপে, মানুষের কর্মের কারণে ঈমান বাড়ে এবং কমে। এই তো মোটামুটি করে না, এই যে বাবা অল্প সময় বসো, অল্প সময় বসো। একজন উঠে গেলে আরেকজনের মন খারাপ হয়ে যাবে। বাবা একটু কষ্ট করো, কোরআনের জন্য একটু কষ্ট করো। হ্যাঁ হ্যাঁ, একটু থাকো বাবা, কষ্ট হচ্ছে আপনাদের। তো কি বলা হয়েছে, যে কোরআনের আয়াত শুনলে যাদের ভালো লাগে, বুঝতে হবে ওর দিলের ভিতরে ঈমানের নূর আছে। কথা কয় না? বুঝতে হবে তাদের দিলের ভিতরে ঈমানের নূর রয়েছে। যাদের দিলের ভিতরে ঈমানের পাওয়ার বা ঈমানের নূর রয়েছে, এদের সম্মুখে যখন আল্লাহর কোরআন পাঠ করা হয়, তাদের শুধু মজাই লাগে। ইমামের পিছনে যখন নামাজ পড়ে, ইমাম সাহেব যখন কেরাতগুলা জোরে সোরে পড়তে থাকে, যেমন ফজরের নামাজে, আসরের, মাগরিবের নামাজে, ঈশার নামাজে, জুমার নামাজে, যারা প্রকৃত মুমিন, তারা নামাজের শেষে কি বলে জানেন? কয় হুজুর আরেকটু পড়তে পারলেন না? সুবহানাল্লাহ। হুজুর আরেকটু পড়তে পারলেন না? আমাকে একদিন এক মুসল্লি ধরে বসছে নামাজের শেষ। অনেক সময় নামাজের মধ্যে আবেগ চলে আসে না? অনেক সময় নামাজের ভিতরে আবেগ চলে আসে, বিশেষ করে হাফেজ সাহেবরা যদি নামাজ পড়ায় এবং ভালো ভালো কারি সাহেবরা যদি নামাজ পড়ায়, অনেক সময় নামাজের ভিতরে আবেগ চলে আসে। আপনারা দেখবেন, বিভিন্ন টিভির মধ্যেও দেখবেন, হজের মৌসুমে বিশেষ করে কারি সুদাইস রহমাতুল্লাহ আলাইহি, তারপরে বড় বড় সৌদিয়ান কারিরা যখন নামাজ পড়ায়, তখন মুসল্লিরা নামাজের ভিতরে হাউমাউ করে কেঁদে দেয়। নামাজের ভিতরে তারা কান্না করে দেয়, তারা আয়াত বুঝা তারা সহ্য করতে পারে না। এই কোরআনের আয়াত শুনে তারা স্থির থাকতে পারে। আমি নামাজের মধ্যে একটু লম্বা সূরাতেই নামাজ পড়াইছি। 18 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুমিনুনের প্রথম নম্বর, ওই পৃষ্ঠার এক পৃষ্ঠা দিয়ে আমি এক রাকাত নামাজ পড়াইছি। এক পৃষ্ঠা দিয়ে নামাজ পড়াইছি। পরে সূরার মধ্যে সূরাতুল হাদীদ থেকে পড়াইছি। সূরাতুল হাদীদ থেকেও মোটামুটি 14-15 আয়াত পড়ছি। এরপরেও নামাজের পরে এক মুসল্লি আমাকে জড়াই ধরে বলতে, হুজুর শেষ করলেন কে? হুজুর শেষ করলেন কে? আরেকটু পড়তে পারলেন না? ভালো লাগতেছে। এটা কি সে কি ঈমানের দাবিতে বলছে না কথাটা? কথা বলেন, সে কি ঈমানের দাবিতে বলছে না? কোরআন শুনে তার কি হয়েছে? ভালো লাগছে, তার ঈমান বৃদ্ধি পাইছে, এই জন্য আরো মনে চায় আরো শুনবে, আরো শুনবে, আরো শুনবে। ওদের মজা আর শেষ হবে না, কোরআন তেলাওয়াতের মজা শেষ হবে না যদি ঈমান ভালো থাকে। আপনার এই ঈমান রাখার পাত্র যদি বাবা ভালো থাকে, তাহলে নামাজে যাইয়া, মসজিদে যাইয়া, ওয়াজ মাহফিলে যাইয়া আপনার উনি পোকায় ধরবে না কোনোদিন আপনার। কিন্তু নামাজে গেলে, মাহফিলে গেলে, কোন ইসলামী কোন জলসায় গেলে, বৈঠকে গেলে উনি পোকায় ধরে এমন মানুষের সংখ্যা থাকে না? নাই?
মসজিদে গেলে পাগল হয়ে যায়। ইমাম সাহেব যদি সামান্য একটু লম্বা সূরাতে নামাজ পড়ে মনে মনে ইমাম সাহেবকে গাইল লইতে থাকে, ঠিক না? মনে মনে ইমাম সাহেবকে গাইল লইতে থাকে, হুজুরে তো খাইয়া দেয় কাম নাই, হুজুরে তো খাবো আর হবো, আর তো কোনো কাম নাই, এই জন্য লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়ায়। না বাবা না, নামাজের ভিতরে একটা করে হরফ আপনি শুনতেছেন, এমনি পড়লে 10 নেকি, এমনি পড়লে 10 নেকি, কিন্তু নামাজের ভিতরে পড়লে 100 নেকি। প্রতি হরফে কত হরফে? প্রতি হরফে 100 করে নেকি দিব আল্লাহ। কে দিবেন? তাহলে লাভ কার? যিনি পড়বেন সেও পাবে, যিনি শুনবেন সেও পাবে, প্রত্যেকেই পাবে। এই যে নামাজের ভিতরে আপনি তিলাওয়াত শুনলে এতগুলা নেকি পাবে, যাদের ঈমান ভালো থাকবে, ঈমান রাখার পাত্র যাদের ভালো থাকবে তাদের তো অবশ্যই মজা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যাদের পাত্রের মধ্যে ক্যান্সার হয়ে যাবে, যাদের ঈমান রাখার পাত্রের ভিতরে যাদের ক্যান্সার নামীয় ভাইরাস প্রবেশ করবে, আরে মক্কার ইমাম আইনাও যদি কাইলা বড় মসজিদে আইনা দাঁড় করে দিয়ে নামাজ পড়ানো হয়, এরপরে আর ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? মক্কার ইমাম সাহেবকে এলেও যদি আপনাদের এই পুকুরপাড় মসজিদে দাঁড় করে দেওয়া হয়, এরপরে ওরা একেও গায়ে যেতে থাকবে, আরে তার তো খাইয়া দেয় কাম নাই, হ্যাঁ লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়ে। না বাবা, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত সঙ্গী হিসাবে সাহায্য করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান খুব ভালো করে শুনবেন, দামি কথা। প্রতিদিন এমন মঞ্চ হয় না, কয়েকটা উপদেশ দিয়ে যাই, আমি সহ আমরা সকলেই মানার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান পরিপূর্ণতা পায় কোরআন তেলাওয়াত শুনলে। আল্লাহু আকবার বলেন সবাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কথাটা খুব জটিল কথা। এটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহ। মুমিন সব সময় যা কিছু চাওয়ার সব সময় কার কাছে যাবে? আল্লাহ। চাওয়ার দ্বিতীয় কোনো সুযোগ নাই, কোনো জায়গা নাই, একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহ। কারো মাধ্যমেও যদি আপনি চান, সেও চাবে আল্লাহর কাছে। সেও চাবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি কি ইমাম সাহেবকে দাওয়াত দেন, ইমাম সাহেবের কাছে দোয়া করেন, না ইমাম সাহেবকে আইনা আল্লাহর কাছে দোয়া করান? আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করান না? ইমাম সাহেবের কি, হাফেজ সাহেবের কি কোনো ক্ষমতা আছে? না। ইমাম সাহেব আমাদের জানা মতে একজন ভালো মানুষ, তিনি সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করে, তিনি সবসময় ইবাদত বন্দিগির সাথে সম্পর্ক থাকার চেষ্টা করে। আমাদের দৃষ্টিতে তিনি ভালো, আমাদের দৃষ্টিতে তিনি একজন হক্কানি আলেম। এজন্য মন চায় তাকে দাওয়াত করে একবেলা খাওয়াইয়া তাকে দ্বারা দোয়া করাই, যেন দোয়াটা আল্লাহর কাছে গ্রান্টেড হয়। এই কথা বলেন ঠিক কিনা? এই আশাই তো করাই না, অন্য কোনো আশাই করাই না। এরপরেও তাকে কিছু হাদিয়াও দিয়ে দিই। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ বলেন মুমিনের পরিচয় হলো, মুমিনের সিফাত হলো, মুমিনের গুণ হলো, তারা কখনো আমি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাইবে না। অসুস্থ হলেও আমার কাছে চাইবে সুস্থতা, অভাবে পড়লেও আমার কাছে চাইবে অভাব দূর করে যেন আমি আল্লাহ তাকে দেই। মুসিবতে পইরা আমার দিকে তাকাইয়া বলবে আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো। যে কোনো সমস্যার মধ্যে থাইকা আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। কথা বলেন ঠিক? সূরাতুল মুমিনুনের শুরুর দিকে আল্লাহ তাআলা কয়েকটা আয়াতে কারিমা নাজিল করে মুমিনদেরকে স্মরণ করে দিয়েছেন। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনরা সফল। সফল কারা? মুমিন। সফল কারা? বলেছেন কে? আল্লাহ। বিরক্ত হচ্ছেন? আল্লাহ। বলছেন কে? আল্লাহ। আল্লাহ যাকে সফল বলছেন, দুনিয়ার তামাম মানুষ যদি বলেন না লোকটা সফল না, আল্লাহর কথা গ্রান্টেড হবে না, দুনিয়ার মানুষের কথা হবে। তাহলে আল্লাহ যে মুমিনদেরকে বললেন কদ আফলাহাল মুমিনুন, 30 নম্বর পারার ভিতরে আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। মুমিনরা সফলতা অর্জন করেছে। কে বলেছেন এই কথা? আল্লাহ। ওই সমস্ত মুমিনরা সফলতা অর্জন করেছে যারা নিজের অন্তরাত্মাকে পবিত্র করেছে।
অতঃপর যারা নামাজে অলসতা করে নাই, নামাজের উপরে ঠিক থেকেছে, নামাজের উপরে যারা দণ্ডায়মান থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ বলেন তারা তো সফল হয়ে গেছে। নামাজ আমরা তো, আপনারা তাবলিগ জামাতে যান নাই কোনোদিন? তাবলিগ জামাতের 6 নম্বরের বয়ানের মধ্যে বলে না যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাকে 5 পুরস্কারে পুরস্কৃত করবেন, বলে কি বলে না? এটা তাদের কথা না ভাই, এটা হাদিসের কথা। কার কথা? হাদিসের কথা। 1 নাম্বার পুরস্কার কি? আল্লাহ দুনিয়াতে তার কোনো অভাব, রিজিকের অভাব থাকবে না, রিজিকের অভাব অনটন দূর করে দেবে। আজকে থেকে আপনি পাক্কা নিয়ত করেন যে হুজুরের কথা অনুসারে, রসুলের হাদিস অনুসারে আজকে থেকে আমিও নিয়ত করলাম, এতদিন 5 ওয়াক্ত নামাজ করি নাই, আজকে থেকে আমি নিয়ত করলাম নামাজে যদি অভাব দূর করে দেয় তাহলে আমি পাক্কা নিয়ত করলাম আজকে থেকে নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমি নুরুজ্জামান গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ আপনার ভিতর থেকে অভাব অনটন দূর করে দেবে ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই? নামাজ পড়ব, আবার ছুটি দেওয়া যাবে না কিন্তু। নামাজের মধ্যে কোনো ছুটি নাই, আছে নি ছুটি? নামাজের মধ্যে কোনো ছুটি নাই। আজকে থেকে পড়া আরম্ভ করবেন, যে পর্যন্ত নাক দিয়া বাতাস যাবো আর আবো ওই পর্যন্ত আপনাকে নামাজের উপরে থাকতে হবে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ওই পর্যন্ত পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা এখানে ইয়াকিন শব্দ দ্বারা বুঝাইছেন ওয়া'বুদ, তুমি ইবাদত করো। রব্বাকা, তোমার রবের। কার ইবাদত করার কথা বলেছেন? ওয়া'বুদ রাব্বাক, তোমরা তোমাদের রবের ইবাদত করো। হাত্তা, ওই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত। ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন শব্দ দ্বারা আমরা ইয়াকিন শব্দ অর্থ বুঝি বিশ্বাস, হ্যাঁ এটাও ঠিক, নির্ভরতা, এটাও ঠিক। কিন্তু আল্লাহ তাআলা এখানে ইয়াকিন শব্দ দ্বারা বুঝাইছেন ওই পর্যন্ত তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়। আল্লাহু আকবার। তাহলে রবের ইবাদত রব করতে বলছে কোন পর্যন্ত? এটা শুধু পুরুষদেরকে বলছে, মহিলাদেরকে বলে নাই। মহিলারা তো আল্লাহর বান্দাবান্দি না, সবাইকে আল্লাহ বলেন না? আল্লাহ তাআলা প্রত্যেকটা বালেগ পুরুষ এবং মহিলাদেরকে লক্ষ্য করে বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করো ওই পর্যন্ত যে পর্যন্ত তোমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রবের ইবাদত করতে করতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, রবের ইবাদতের পাওয়ারে ওই ব্যক্তি সকল ঘাটি পার হয়ে যাবে, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিবেন কে? নামাজি বান্দার পঞ্চম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত দেওয়া। বিনা হিসাবে জান্নাত দেওয়া চলবে। একটু জিকির করি লা